প্রভাব বিস্তার করা। আমরা অনেক সময় গ্রাম্য ভাষায় বলি যে জিনে আসর করেছে, বলে কিনা? জিনে আসর শব্দটা হচ্ছে আরবি, এটা হচ্ছে যে প্রভাব বিস্তার করা, আপনার উপরে গালেব হওয়া, আপনাকে ধরা। তো আসর জামান মানে জামানার পরে জামানা। এই আপনি যেখানে আছেন, আপনি আমাদের বয়সে আপনি কি অ্যান্ড্রয়েড ফোন দেখছেন, মোবাইল ফোন দেখছেন, ইন্টারনেটের চিন্তা করছেন? এখন যারা আছে, যারা ইয়াং, যারা এরা ইন্টারনেটের চিন্তা করে মোবাইল ফোন দেখে দেখে বড় হচ্ছে। শিশুরা, আমাদের মা বাবা আগে যখন আমাদের ভাই বোনদেরকে ভাত খাওয়াতেন, তখন তারা বলতেন যে শিয়াল আসতেছে, অথবা অমুক আসতেছে, অমুক আসতেছে, তারা ভাত খাইতো। এখন বাচ্চারা বলে যে আমাকে মিনা রাজু লাগাইয়া দাও। আসারুজ জামান মানে হচ্ছে জামানার প্রভাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামানায় আসছিলেন, যে জামানা সম্পর্কে আমরা সকলেই জানি। এইটাকে বলা হয় আইয়ামে জাহালিয়া, মানে আইয়াম মানে হচ্ছে সময়কাল, আল জাহিলিয়া মানে হচ্ছে অন্ধকার সময়, মূর্খের সময়, একদম গবেট পরিবেশ। এই পরিবেশে আলোর নিশান নিয়ে মক্কা মুকাররমায় তাশরিফ এনেছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বাবার সন্তান, তিনি জন্মের পরে বাবার মুখ দেখেন নাই, যে মায়ের কোলে আসলেন, জন্মের পরে আরবের রীতি অনুযায়ী আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কাছে থাকতে পারেন নাই। এই অবস্থাতে তিনি বেড়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব রে, ওই যে আপনার ছোটবেলা, শিশু সময় থেকে নিয়ে 63 বছরের নবুয়তি জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব প্রভাব থেকে, কালের জামানের সব আক্রমণ থেকে, ইহুদি নাসারার সমস্ত আক্রমণ থেকে, প্রভাব থেকে, কালচারাল অ্যাটাক থেকে, রে রাসূল, আমি আপনাকে 40 বছরের নবী হওয়ার পরে বাসাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনি পৃথিবীতে আসছিলেন, ওই পৃথিবীতে আসার সময় থেকে আমি আল্লাহ আপনাকে মদিনা মুনাওয়ারায় শোয়ার সময় পর্যন্ত আল্লাহ আমি প্রোটেকশন করেছি। এর মানে হলো যে নবী আপনার শিশু সময়, যৌবনের সময়, বালকের সময়, যুবক সময়, নবুয়তের আগের সময়, নবুয়তের পরের সময়, এমনকি আপনি দুনিয়া থেকে চলে যাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি শ্বাস ত্যাগ করেছেন, দুনিয়া থেকে চলে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার উরুর মধ্যে বিশ্ব নবী শোয়া, হুজুর গামতেছেন, অজ্ঞান হচ্ছেন, নবীজির জ্ঞান ফিরে আসতেছে। আল্লাহর নবী আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরে আসতেছে। হুজুর বললেন, আয়েশা রে, এখন কোন সময়? আম্মা জান বলেন, ইমাম ইবনে ইসহাক বর্ণনা করেছেন, আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনকার সময় হলো আসরের নামাজের সময়। আল্লাহর নবী বলেন, আয়েশা, নামাজ কি মানুষেরা পড়তেছেন? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা নামাজ পড়তেছে। ইমাম বুখারী রওয়ায়াত করেছেন যে হযরতে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ অনুষ্ঠিত হলো। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি যদি চলে যাই, আমার উম্মতদেরকে জানায়া দিও, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রে আমার উম্মতেরা, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে আঁকড়াইয়া ধরো, আর তোমাদের অধীনস্থ দাস দাসী যারা হয় তাদের সাথে সুন্দর ব্যবহার করো। হুজুর বলতে বলতে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বন্ধু, যারা বলে 40 বছরের পরে নবুয়ত পাওয়ার পর থেকে আমি আল্লাহ আপনারে প্রোটেকশন দিয়েছি, না না না, আপনি জানায়া দেন, আপনি নবী নবুয়ত যুহুরের আগে না, আপনি নবী যখন মায়ের গর্ভে ছিলেন, ওই সময় থেকে আমি আল্লাহ আপনারে প্রোটেকশন দিয়ে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিবের একটা হাসি তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আমার হাবিবের একটা কান্না তোমাদের জন্য আদর্শ, আমার হাবিবের চাহনি তোমাদের জন্য আদর্শ, আমার হাবিবের মেসওয়াক তোমাদের জন্য আদর্শ, আমার হাবিবের চলা তোমাদের জন্য আদর্শ। এই যে একটা জামানা, এই এক জামানা চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জামানা আসলো। আমার থেকে আগের এক জামানায় ছিল যে মানুষ মসজিদের মিম্বার থেকে কিছু মেসেজ নিয়ে যেত, যেই মেসেজগুলো সমাজের অধপতনকে রুখতে পারত, সমাজের অধপতনকে থামাইতে পারত। আর এখন হয়েছে কি, এইখান থেকে মানুষ কিচ্ছা কাহিনী আজব তথ্য নিয়ে যায়, যেটার থেকে শিকার কিছুই থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের নূর দিয়া ওই জামানার মানুষদেরকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কি পরিবর্তন করলেন?
কেমন পরিবর্তন করলেন, মানুষ কেমনে পরিবর্তিত হয়ে গেল, এইটা দেখতে হলে আপনাকে যেতে হবে খুলাফায়ে রাশিদিনের জামানায়, যেহেতু আমরা জামানা টু জামানার কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে অন্য নবীদের ব্যাপারে বলছেন যে অন্য নবী যারা ছিলেন, হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসার উপর একটা কিতাব নাযিল করেছিলেন। ওই কিতাবের নাম হলো তাওরাত। আজকের জামানায় দুনিয়ার খ্রিস্টানেরা বলে ওই কিতাবের নাম হলো ওল্ড টেস্টামেন্ট। নাম কি? ওল্ড টেস্টামেন্ট। বাইবেলের দুইটা পার্ট আছে, এটা জানেন আপনারা? বাইবেলের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। তো এই তাওরাতের যেই বিষয়গুলো বিকৃত হয়ে বাইবেলে আসছে, এই জামানার দুনিয়ার খ্রিস্টানেরা এটাকে বলে ওল্ড টেস্টামেন্ট। আর আরেকটা পার্ট হলো হযরতে ঈসা রূহুল্লাহ, খ্রিস্টান জগতের মানুষ যাকে বলে মাসিহ ঈসা, যিশু খ্রিস্ট। ওই যিশু খ্রিস্টের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছিলেন, ওই কিতাবের নাম হলো ইনজিল। আল্লাহ পাক বলেছেন যে তাওরাত এবং ইনজিল দুইটা হলো কোরআনে কারীমের মিসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি জানাইয়া দেন কোরআনের যে শরীয়ত, এইটা নতুন কোন শরীয়ত না। কোরআনের নিয়ম কানুন এগুলো নতুন কোন নিয়ম কানুন না। আপনি জানাইয়া দেন যে ওই যে তাওরাতের কথা, ইনজিলের কথা, ওই কথাগুলো আমি আল্লাহ বারবার কোরআনে কারিমে রিপিট করেছি।